হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এই চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে দিও যাতে নতুন নতুন খবর তোমাদের কাছে পৌঁছতে পারে। চলো আজকের কোশ্চেন শুরু করা যাক। দেখো, যেটা প্রথম কোশ্চেন বলছে, এটা তোমাদের দুটি মাধ্যমে দিয়েছে, ইংরেজি এবং বাংলাতে। ইংরেজিটা তোমরা পড়ে নেবে, তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে ইংরেজি টার্মগুলো। তো 2.8 এবং 0.7 এর মধ্য সমানুপাতিক বার করতে বলেছে। তাহলে আমরা জানি মধ্য সমানুপাতিক সমান হচ্ছে √ওভার a ইন্টু বি। তাহলে a এখানে 2.8 আর b ইন্টু বি হচ্ছে সমান 0.7। তাহলে ক্যালকুলেশন করে দেখো যে √ওভার 2.8 ইন্টু 0.7। তাহলে আমরা 2.8কে দেখো ভাঙতে পারবো এইভাবে যে 2 ইন্টু 1.4 ইন্টু 0.7। আবার যদি এটাকে ভাঙি, √ওভার থাকলো, তো আবার যদি এটাকে ভাঙি 2 ইন্টু আবার 2 ইন্টু 0.7 ইন্টু আবার 0.7, এখানে 0.7টা পেয়ে নিলাম। তাহলে আমরা এখান থেকে দেখো রুট থেকে বার করতে গেলে জোড় সংখ্যার মধ্যে একটা বার করতে হবে, তাহলে এখান থেকে 2 বার করতে পারলাম আর এখানে 0.7 বার করতে পারলাম। তাহলে এখানে উত্তর হচ্ছে দেখো 1.4। তাহলে অ্যান্সার হবে আমাদের 1.4। চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেন বলছে পরপর মাসে জ্বালানির দাম যথাক্রমে 55%, 10%, 20% কমলো, কিন্তু চতুর্থ মাসে কত 65% বেড়ে গেল। তাহলে মূল দামের তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দামের শতকরা হ্রাস বা বৃদ্ধি আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো যেহেতু 55% প্রথমবার হ্রাস পেয়েছে, তারপর 10%, 20%, মানে হ্রাসের পরিমাণ বেশি, তাহলে ইনক্রিজ তো হবেই না জ্বালানির দাম। মানে এই দুটো অপশন প্রথমে আমরা এলিমিনেট করে বাদ করে দেবো, হয় এই দুটোর মধ্যে হবে। যদি সময় না থাকে তো একটা মেরে দিলাম, কিন্তু ক্যালকুলেশন করলে দেখা যাবে যে, তা আমরা ধরে নিলাম যে তো জ্বালানির মূল্য ধরো তোমার আমরা ধরলাম যে 100 টাকা। তাহলে 100 টাকা হচ্ছে জ্বালানির মূল্য। 100 ইন্টু প্রথমে কি হয়েছে 55% বৃদ্ধি পেয়েছে, মানে 45 না হ্রাস পেয়েছে, মানে 45/100 হ্রাস যেহেতু। আর এদিকে 10% মানে হচ্ছে 90/100 ইন্টু হচ্ছে 80/100। আর এদিকে 165, যেহেতু বৃদ্ধি পেয়েছে এটা সেই জন্য 165 হলো উপরে, তাহলে 100। তাহলে কাটাকাটি করে দেখো, একটা 100 এটা 100 কাটলো, একটা শূন্য একটা শূন্য, একটা দুটো কেটে গেল। দেখো 5 9 45, আর এদিকে আছে 5 20 100। এদিকে যেহেতু কাটে 4 2 8, এদিকে 4 25 100, আর এদিকে 25 5 5 33 165। তাহলে দেখো আবার এদিকে 2 দিয়ে কাটবে, 10 2 20, তাহলে এখানে আরেকটা বলেছে যে এখানে, হ্যাঁ এখানে যেহেতু 5 33 165 কাটলাম, সেহেতু এখানে এটা কাটবো যে 5 5 5 125, না 5 5 25। তাহলে আমরা পাচ্ছি তোমার এই দুটো 9 পাচ্ছি, মানে 9 9 81 ইন্টু 33। 81 ইন্টু 33 করলে হচ্ছে, ধরো ক্যালকুলেশনটা তোমরা একটু করে নেবা, 2673/50। এটা ভাগ করলে পাচ্ছি আমরা 53.6
46%। তাহলে এখন কি জ্বালানির মূল্য হচ্ছে তোমার 53.46% এখন মূল্য, কিন্তু কি হয়েছে এটা 100 থেকে আমরা 53.46% মাইনাস করলে আমরা পাচ্ছি যে 4654। সেহেতু অ্যান্সার অপশন নম্বর 2 সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো 3 নম্বর কোশ্চেন বলছে একটি ফ্যানের বিক্রয় মূল্য হচ্ছে 7,392, যদি লাভের হার 32% হয় তাহলে ফ্যানটির মূল্য কত? তাহলে 132% সমান হচ্ছে 7,392। তাহলে আমাদেরকে 7,392কে 132 দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করলে আমি ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে দেখো 7,392কে যদি ভাগ করি, 7,392কে 132 দিয়ে ভাগ, তাহলে এদিকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 100 500, এদিকে 3 5 15, 150, 650, তাহলে 660, এটা হচ্ছে 660, তাহলে 9 করতে 9 নেমে গেল, তারপরে 13 কয় 13 7 13, আর এদিকে নামছে তোমার এদিকে 1000 হয়েছে, সাথে সাথে মিলে গেছে 0, তাহলে এদিকে নামছে 2। তাহলে এখানে দেখো 6 দিয়ে হচ্ছে 600, 3 6 18, 600 780 এবং 6 2 12, 792, 6 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে 792। তাহলে ভাগশেষ হয়ে গেল 56, 56 সঙ্গে দুটো শূন্য মারলে 5,600 টাকা ক্রয় মূল্য। চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো 4 নম্বর কোশ্চেন হচ্ছে একটি মূলধনের উপর 4 বছরের মেয়াদের বার্ষিক 8% হারে সরল সুদ যদি 828 টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে দেখো 4 বছর যদি পেয়েছে, যেহেতু সরল সুদ কত 8% অনুযায়ী পেয়েছে, তাহলে এখানে আমি 4 32% ইকুয়াল আমি 828 টাকা করতে পারবো। তাহলে 32% ইকুয়াল যদি 828 টাকা হয়, 32% ইকুয়াল যেহেতু 824 টাকা, এটা বাংলাতে লেখা আছে, 824 টাকা যদি হয় তাহলে 100% ইকুয়াল কত হবে? তাহলে 824 ডিভাইডেড 32 ইন্টু 100। তাহলে 32 দিয়ে আমি 824কে ভাগ করব, 32, তাহলে 32 দিয়ে 2 দিয়ে হচ্ছে তোমার 64, এখানে নামছে তোমার 8 12, আর এদিকে হাতের 1 18, আর এদিকে 4, তাহলে এদিকে 5 দিয়ে হচ্ছে 150, আর এদিকে 160, 5 দিয়ে হচ্ছে 160, এদিকে হচ্ছে 24 দিয়ে যাচ্ছে না, মানে পয়েন্ট দিয়ে একটা শূন্য, 7 দিয়ে হচ্ছে 3 7 21, আর 7 2 14, 7 দিয়ে হচ্ছে তোমার 224, তাহলে এটা হচ্ছে 7 দিয়ে 224, আর এদিকে নামছে তোমার 6, এদিকে 16, এদিকে 7, মানে এখানে দেখো 5 দিয়ে চলে যাবে, 5 দিয়ে হচ্ছে 160। তাহলে আমি পেয়ে নিলাম যে, তাহলে এখানে 100 আছে, 100 যদি গুণ করে দিই 25.75 সঙ্গে, তাহলে 25,075 হবে না 2,575 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে রাইট 1। চলো নেক্সট কোশ্চেন।
তাহলে 5 নম্বর কোশ্চেন বলছে যে মন্দিরা, কেতন এবং তুষারের গড় ওজন 45 কেজি। যদি মন্দিরা ও কেতনের গড় ওজন 43 কেজি হয় এবং কেতন এবং তুষারের গড় ওজন 48 কেজি হলে তাহলে কেতনের ওজন কত? তাহলে তিনজনের গড় ওজন যেহেতু 45 কেজি বলেছে, তাহলে তিনজনের মোট ওজনটা বার করে নেবো। তিনজনের 3 দিয়ে যদি 45কে বার করা হয়, তাহলে মন্দিরা প্লাস কেতন প্লাস তুষারের মোট ওজন হচ্ছে 45 ইন্টু 3, 3 4 12, 2 3 5 15, মানে 135 কেজি। তাহলে এখানে বলছে যে মন্দিরা এবং মন্দিরা প্লাস কেতন যদি 43 কেজি হয়, তাহলে এদিকে 86 কেজি, 43 কেজি করে হলে। আর এদিকে কেতন প্লাস তুষার 48 কেজি যদি হয়, তাহলে এদিকে 96। তাহলে আমরা দেখো 4টে পাচ্ছি, কেতনের বয়স ডবল পাচ্ছি আমরা। তাহলে কেতনের বয়স যদি এই টোটাল বয়স থেকে এখান থেকে আমি যদি 135 থেকে মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে এটা টোটাল বয়স হচ্ছে তোমার 192। টোটাল বয়স হচ্ছে 192 এই দুটার। তাহলে আমি আগে এখান থেকে 135 মাইনাস করে দেবো। 135 মাইনাস করে দিলে 92, এদিকে 7 থাকছে, আর এদিকে হচ্ছে তোমার 5। ও এটা 192 হবে না, তোমার 182 হবে, ভুল হয়ে গেছে। কারণ এদিকে হচ্ছে তোমার যদি 6 চলে আসে তাহলে 100, হ্যাঁ 182, 182 হলে 47, তাহলে অ্যান্সার হবে 2। তাহলে কেতনের বয়স হচ্ছে 47। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন বলছে যে 1500 টাকার চিহ্নিত মূল্যের একটি বইয়ের বিক্রয় মূল্যের মধ্যে নিম্নলিখিত ছাড় পরিকল্পনাগুলির অধীনের পার্থক্য কত হবে? মানে এই দুটো যে ছাড় দিয়েছে 1500 টাকার ওপরে যেহেতু পরপর দুটো 20% ছাড় দিই এবং যেহেতু 30% এবং 10% যদি ছাড় দিই, তাহলে এই ছাড় দুটোর মধ্যে পার্থক্য কি হবে? তাহলে আমি প্রথমে 20% করে দুটো ছাড় বার করে নেব। তাহলে 20% করে যদি দুটো ছাড় বার করি, তাহলে 1500 1500 ইন্টু 20%, দুটো বার করে নেব। 20% পরপর দুটো ছাড় কত হয়েছে? তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এটা কেটে গেল, এই দুটো কাটলো। তাহলে এদিকে হচ্ছে 2 দুগুণা 4, 4 পূর্ণ 60, তাহলে হচ্ছে 60। তাহলে ছাড় কত হয়েছে? প্রথম কার্ডটা 60 টাকা। তারপর আবার 1500টা আর একটা ছাড় বের করবো। 1500 ইন্টু 30/100, আর 10% ছাড় দিয়েছে, 10/100। তাহলে এটা একটা শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, কাটলাম, শূন্য শূন্যগুলো কেটে দিলাম। তাহলে এখানে 3 কে 3 পাচ্ছি, 3 পূর্ণ 45। তাহলে পরেরটা ছাড় কত পাচ্ছি? 45। তাহলে আমরা মাইনাস করলে কত পাচ্ছি? 15। মানে ছাড়ের টাকা হচ্ছে 15। তাহলে অ্যান্সার হয়ে গেল 15। তাহলে দুটোর মাইনাস করে আমরা 15 পেলাম। চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো একটা সরল দিয়েছে, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করব। তাহলে এটা দেখো 8 মাইনাস 7, মানে এখানে 1 পেলাম, আর এখানে আছে গুণ চিহ্ন, গুণ, আর এটার আমি করে নেবো। তাহলে এখানে পাচ্ছি তোমার সরলটা ভেঙে নেবো, মানে 3 পেয়ে যাচ্ছি নিচে, 3 গুণ করে 3 পেলাম। তাহলে 3 কে 3, মানে 72 প্লাস 36, 3 বরং 36, 72 প্লাস 36। আর এদিকে তো এটা পাচ্ছি 50 গুণ পাচ্ছি, এখানে 50টা ভাগ হবে, তাহলে 10। তাহলে এখানে পাচ্ছি তোমার 108। তাহলে 10 ইন্টু
108 108/3 108/3 ইন্টু 1, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 3 3 9, এটা যদি ভাগ করি 3 দিয়ে তো 3 3 9 আর 3 18 36, তাহলে 36 ইন্টু 10 মানে 360, 360 360 ইন্টু 1 মানে 360ই আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন। তাহলে দেখো 8 নম্বর কোশ্চেনে বলছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 168 এবং 14। তাহলে আমরা লসাগু পেলাম 168 এবং 14। যদি সংখ্যা দুটির মধ্যে কোনো মানে একটি যদি 42 হয়, যদি কোনো একটি 42 হয়, তাহলে অপর সংখ্যাটির নির্ণয় করি। তাহলে আমরা জানি যে দুটি সংখ্যা যখন দুটি সংখ্যার, তাহলে আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সমান, সংখ্যা দুটির গুণফল একই হবে। তাহলে লসাগু এবং গসাগু দুটির গুণফল একই হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল একই হবে। তাহলে যদি আমি একটা সংখ্যা এ ধরে নিলাম, তাহলে এ ইন্টু 42, এটা ইংরেজিতে লিখি, এ ইন্টু 42 ইকুয়াল 168 ইন্টু 14, মানে এটা সমান হবে। তাহলে এ ইকুয়াল 168 ইন্টু 14/42, এটাই হচ্ছে। তাহলে 3 14 42, 3 দিয়ে যদি কাটি 3 5 15, 318, তাহলে উত্তর হবে 56। চলো নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা বলছে 26 8 ও 11 এবং 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কোনটি? তাহলে এই চারটা সংখ্যা দিয়ে ভাগ যাবে সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এটার কি করব, লসাগু করে নেব। যখন এরকম কথা বলবে যে এই দ্বারা বিভাজ্য, এর দ্বারা সব এই সংখ্যাগুলো চারটা সংখ্যা দ্বারা বিভাজ্য কোনো বড় সংখ্যা দেখিয়ে দেবে, তখন আমরা লসাগু করব সব কয়টি। তাহলে 26, এদিকে 8, এদিকে 11, এদিকে 13। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে দিব, প্রথমে 13 2 26, এদিকে 4 2 8, এদিকে 11 নামলো, এদিকে 13। তাহলে আবার যদি আমি ডাইরেক্ট 13 দিয়ে দিই, 13 কে 13, এদিকে 4, এদিকে 11, এদিকে 13 13, তাহলে 4 গুণ 44 এবং 26, তাহলে 44 ইন্টু 26, 44 ইন্টু 26, কারণ এখানে 4 গুণ 44 আর 13 গুণ 26, তাহলে এই দুটোর গুণ করলে আমি পেয়ে যাবো। তাহলে 4 6 4 6 24, 4 হাত থাকলো 2, 4 6 24 আর 2 26, 4 2 8, 4 2 8, তাহলে হচ্ছে 4 4, এদিকে 9 10 11, 9 2 11, তাহলে 1144। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1144। তাহলে 10 নম্বর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো 10 নম্বর বলছে সানের কাছে কি হয়েছে, সানের কাছে 1612 টাকা ছিল। সানের কাছে 1612 টাকা ছিল। তিনি তার দুই ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দিলেন। সে টাকাগুলো পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দিলেন এবং বার্ষিক 8% চক্রবৃদ্ধির সুদে বিনিয়োগ করলেন। দেখা গেল পীযূষ এবং মনোজ যথাক্রমে 12 বছর এবং 13 বছর পর একই রকম টাকা পেল। তাহলে সান পীযূষকে কত টাকা দিয়েছিল? তাহলে পীযূষ মানে হচ্ছে তোমার 12 বছর, পীযূষের টাকা কেটেছে 12 বছর এবং মনোজের টাকা কেটেছে 13 বছর, আর আমাকে পীযূষের কথা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে 108% এর দিকে 100, তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে তোমার 4 5 100 আর এদিকে 27, 27 দুগুণে 27 4 108।
তাহলে এটা হচ্ছে ধরো মোট টাকা, এটা হচ্ছে মোট টাকা। তাহলে আমি কি বার করব, আমি বার করব যেহেতু এর কম দিন খেটেছে মানে কম বছর খেটেছে, তাহলে এটা আমার নিশ্চয়ই বড়টাই হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? আমরা এইভাবে এই অঙ্কটা করব। তাহলে এটা হচ্ছে মোট টাকা, তাহলে মোট টাকা যদি হয় তোমার এই দুটো যোগ করলে হচ্ছে তোমার 52 যদি মোট টাকা হয় তাহলে 52 ইকুয়াল 1601। আমি একটু ইংরেজিতে লিখে দিই, বাংলাতে ভুল করে লিখে দিলাম। তাহলে 52 ইকুয়াল যদি হয় 1612, তাহলে 27 ইকুয়াল কত হবে, নাকি 27 ইকুয়াল কত হবে? তাহলে আমরা 52কে ভাগ করে দেবো 162, 1612 টাকাকে 52 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 150, এদিকে 160, 3 দিয়ে কাটলে 150, 160, আর এদিকে হচ্ছে তোমার এটা ভুল করছি আমি। তাহলে 52 দিয়ে 1612কে ভাগ করব, তাহলে এদিকে হচ্ছে ধরো 1612 ডিভাইডেড 52। তাহলে 3 দিয়ে হচ্ছে তোমার 3 5 15, 3 6 মানে 156, 3 দিয়ে হচ্ছে তোমার 156। তাহলে এদিকে হচ্ছে তোমার 5, আর এখানে 5 নামলো, এদিকে 52, 52 মানে 31। তাহলে আমি 31 পেলাম। তাহলে 31কে 27 দিয়ে গুণ করে দেবো। তাহলে 31কে 27 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার এখানে 31 লিখে দিলাম, 27 দিয়ে গুণ হচ্ছে 7 একে 7, 7 হবে ইউনিট ডিজিটে 7 হবে, মানে 7 এই দুটোতেই আছে। 3 7 21, ধরো 2 1 কে 2, 3 গুণে 6, মানে 7 3 8 মানে 837। তাহলে অ্যান্সার হল 2, 837। তাহলে আজকের ভিডিও এতটাই পর্যন্ত, এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে।